এরপরে আমরা যে খবরে চোখ রাখবো রামনবমীর খবর। ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি, ভবানীপুরে রামনবমীর মিছিল ইতিমধ্যেই বের হয়েছে। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলো তার সঙ্গে। দেবারতী, ভবানীপুরে রামনবমীর মিছিল, সে ছবিও আমরা দেখাচ্ছি দর্শকদের। তুমি নিজে ওখানে রয়েছো, তোমার কাছ থেকে আরো বিশদে জানতে চাইবো। দেখো কোয়েল, যেরকম ভাবে বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে বিশেষভাবে এবার পালিত হবে রামনবমী, সেই মতোই কিন্তু সকাল থেকে বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভবানীপুর চত্বরে চক্রবেড়িয়া অঞ্চলে মিছিল বেরিয়েছে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তাদের মুখে রাম রাম নাম রয়েছে। এবং একই সঙ্গে যেরকমটা তারা জানাচ্ছেন যে এখানকার যারা কনভেনার রয়েছেন এই মিছিলে, তারা জানাচ্ছেন যে প্রত্যেক বছরই এই রামনবমীকে ঘিরে তাদের এখানে মিছিল বার হয়, তাদের একটা অনুষ্ঠান হয়। কিন্তু এবছর যেহেতু বিজেপির পক্ষ থেকে এবং মূলত তারা নিজেরাই বলছেন যে উত্তরপ্রদেশে বিপুল যে জয়লাভ হয়েছে বিজেপির, এবং তারপরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে একটু বিশেষভাবে পালিত হবে এই দিনটি। স্বাভাবিকভাবেই সেই মতোই কিন্তু আজকে সকাল থেকে মিছিল শুরু হয়ে গেছে এবং মূল যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান কিন্তু বিকেল 4টের সময় আছে রামলীলা ময়দানে। এর আগে 12টার সময় একটা বড় মিছিল বেরোনোর কথা আছে বড়বাজার থেকে। এছাড়া আজ শহর জুড়ে, শুধুমাত্র শহর এবং শহরতলিতে প্রায় 22 থেকে 23টা মিছিল বেরোনোর কথা আছে এবং সেগুলো বিভিন্ন সময় রয়েছে। তবে সবচেয়ে আগে একেবারে সকালবেলা যে মিছিলটা বেরিয়েছে সেটা যোগুবাবুর বাজারে বেরিয়েছে এবং এই মিছিলকে ঘিরে একই দিকে যেমন যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের যেমন উৎসাহ রয়েছে, অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা বড়সড় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু বিজেপি এ রাজ্যে তাদের শক্তি বৃদ্ধি করতে চাইছে এবং অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল তাদের যে বিজেপির যে মতবাদ, সেই মতবাদের বিরোধিতা করছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তপ্ত হতে পারে। এই আগাম সতর্কতা নিয়েই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কোয়েল, দেবারতী, আমাদের তো অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি।